হাই ফ্রেন্ডস, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। ফার্স্টে তোমাদের আমি নোটিশটা দেখিয়ে দিই। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ ঝাড়গ্রাম থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ইংলিশ ডিপার্টমেন্ট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখো বাদিকে শো করছে। ডান দিকে ডেটটা মেনশন করা রয়েছে 22/12, অর্থাৎ 22 তারিখে নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে, এই মাসের 22 তারিখে নভেম্বরের। আচ্ছা, নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন। তো শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ ঝাড়গ্রাম থেকে নোটিশটি পাবলিশ করা হলেও তোমরা কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আবেদনটা করতে পারবে। এই যে এখানে বলে দিয়েছি ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদনটা করতে পারবে। আর এই পোস্টটা কিন্তু তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিসে না হচ্ছে, কিন্তু লাইকলি, অর্থাৎ তোমরা 60 বছর পর্যন্তই কিন্তু জবটি করতে পারবে পার্মানেন্ট। আচ্ছা, কী কী পোস্টে না হচ্ছে বলে দিই এবার। তো ফার্স্টে দেখো নিচের দিকে ছকের মধ্যে লেখা আছে ফার্স্ট পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2-তে না হচ্ছে। যার স্পেল স্কেল রয়েছে তোমাদের স্পে লেভেলটা দেখো 13 অনুসারে তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে। রোপা বেতন 2019 অনুসারে তোমাদের পে স্কেলটা রয়েছে 37,100 টাকা থেকে 95,500 টাকা পর্যন্ত। আচ্ছা, এখানে তোমাদের দেখো ভ্যাকান্সি বলেছে তোমাদের একটা শূন্য পদে কিন্তু নিয়োগটা করা হবে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখো এসসির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। 2 নম্বর পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3-তে না হচ্ছে। এর জন্য পে স্কেল রয়েছে তোমাদের দেখো পে লেভেল 10 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে। রোপা বেতন 2019 অনুসারে 32,100 টাকা থেকে 38,400 টাকা পর্যন্ত। তোমাদের এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে দেখো, ইডব্লিউএস এর জন্য একটা, এসটির জন্য একটা। তো তোমাদের দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের 3টে ভ্যাকেন্সি রয়েছে দুটো পোস্ট মিলে। তো এই দুটো পোস্ট মিলে 3টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা অল ওভার কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের বলে রাখি এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন না। অনেক ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন হয়, বাট এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। আচ্ছা, এরপরে পেজটায় চলো বাকি ড্রেসটা বলে দিই। তো এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি লেখা আছে। তো তোমাদের এজ লিমিটটা ফার্স্টেই বলে রাখি 18 থেকে 39-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে কিন্তু তোমাদের বয়সটা দেখা হবে 18 থেকে 39-এর মধ্যে। এরপরে কিন্তু যারা এসটি এসসি বা ওবিসি তাদের জন্য কিন্তু বয়সের ছাড়টা রয়েছে। এসটি এসসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। যেমন প্রত্যেকটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে পাও, এই ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো তোমাদের দেখো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য তোমাদের বলেছে তোমাদের কিন্তু দেখো ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ তোমাদের বিএ পাস কিন্তু কমপ্লিট থাকতে হবে। যদি বিএ পাস তোমাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য, এখানে বলে দিয়েছে। তো ব্যাচেলার ডিগ্রির সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারটা ভালোভাবে জানতে হবে, অর্থাৎ কম্পিউটার জানার সঙ্গে কিন্তু ভালো রকম টাইপিং স্পিডটা লাগবে। দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো ওয়ার্ড পারমিট কিন্তু বলে দিয়েছে কত তোমাদের টাইপিং স্পিডটা থাকতে হবে। 100 কিন্তু তোমাদের বলে দিয়েছে টাইপিং স্পিডটা, এদিকে কিন্তু বলে দিয়েছে। আর শর্ট হ্যান্ডেড কিন্তু 40। তো তোমাদের যদি টাইপিং স্পিডটা খুব ভালো থাকে তাহলে কিন্তু আবেদনটা করো, কারণ টাইপিং স্পিড না থাকলে কিন্তু তোমাদের কিন্তু নেওয়া হবে না। তো সেক্ষেত্রে তোমাদের যাদের টাইপিং স্পিডটা ভালো এবং কম্পিউটার নলেজ আছে এবং তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা এখানে আবেদনটা করতে পারবে। 2 নম্বর পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3-তে না হচ্ছে। তো এখানে তোমাদের বলেছে এই 2 নম্বর পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আবেদনটা করতে পারবে। তো শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদনটা করতে পারবে, ছেলে মেয়ে উভয় পারবে আবেদন করতে। কিন্তু এর সঙ্গে তোমাদের লাগবে কম্পিউটার নলেজ এবং তোমাদের লাগবে টাইপিং স্পিডটা। তো যদি টাইপিং স্পিড থাকে এবং কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। তো দুটো পোস্টের ক্ষেত্রে আমি বলে দিলাম, দুটো পোস্টের ক্ষেত্রে ফার্স্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে, আর সেকেন্ডের ক্ষেত্রে মাধ্যমিক পাস, এবং দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইপিং স্পিডটা থাকতে হবে এবং কম্পিউটার নলেজটা কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ পরপর। আচ্ছা, এরপরে দেখো তোমাদের জেনারেল ইনফরমেশান দিয়ে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন ফিস। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 জন্য। যারা ইডব্লিউএস তাদের জন্য 600 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, আর যারা এসটি এসসি তাদের জন্য 600 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। তো দেখতে পাচ্ছ ইডব্লিউএস এর জন্য কিন্তু 600 টাকা এবং এসটি এসসিদের জন্য কিন্তু 600 টাকা তোমাদের লাগবে। আর তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের পেমেন্টটা কিন্তু করতে হবে ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে, ডিমান্ডের ড্রাফটটা কাটতে হবে। তো তোমরা যখন পেমেন্ট করার পরে যে স্লিপটা তোমরা বের করবে সেই স্লিপের দেখো এখানে তোমাদের কিন্তু সাইজটা দেওয়া রয়েছে 8.5। তো এই সাইজে কিন্তু তোমাদের বের করতে হবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসটার যে পেমেন্টটা করবে। তো সেই পেমেন্টের যে স্লিপটা সেই স্লিপটা কিন্তু এই যে তোমাদের মাপটা দেওয়া রয়েছে এই মাপে কিন্তু তোমাদের বের করতে হবে।
আর নিচের দিকে দেখো একটা তোমাদের ঠিকানা মেনশন করা রয়েছে পিন নাম্বার সহ। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। যেহেতু এটা অফলাইনে আবেদন হচ্ছে তাই জন্য কিন্তু তোমাদের ফর্মটা পাঠিয়ে দিতে হবে। তো এই ঠিকানা পাঠাতে হবে। তো ফর্মটা যে খামের মধ্যে পাঠাবে তো সেই খামের মধ্যে কিন্তু অতিরিক্ত খাম দেবে। তো সেই খামের মধ্যে তোমাদের কিন্তু যে ডিটেলসটা অর্থাৎ তোমাদের ঠিকানাটা কিন্তু সুন্দরভাবে লিখে দেবে। তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু তোমাদের যে কোনো বিষয়ে জানাতে ওদের সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। দেখো ফার্স্টে তোমাদের কিন্তু নেম, ফাদার্স নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান, আদার্স কোয়ালিফিকেশান, নলেজ অফ কম্পিউটার, স্পিড, তোমাদের টাইপিং স্পিড, তারপরে তোমাদের দেখো এসটিএসসি না ইডব্লিউএস। তো এরকমভাবে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। ব্লক লেটারে লিখবে এবং ব্ল্যাক কালিতে পরিষ্কারভাবে লিখবে, কোনো রকম কিন্তু হোয়াইটনার যেন না পড়ে, কোনো রকম যেন কাটাকাটি না হয়। তো ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করবে। আর দেখো নিচের দিকে আরও রয়েছে তোমাদের ন্যাশনালিটি, তারপর ডিটেলস অফ এক্সামিনেশন ফিস, ব্যাংকের ডিমান্ডে ডাব কেটেছো সেটা লিখতে হবে। তো তারপর ডেট, প্লেস, সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই এই ফর্মের সঙ্গে কিন্তু 11 ডকুমেন্টসটা অ্যাটাচ করবে। অর্থাৎ তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশান, তারপরে তোমাদের যে কম্পিউটার নলেজটা, তারপরে তোমাদের যে সমস্ত বিষয়ে এক্সট্রা কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো, আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা কিন্তু নিচে সই করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এটা খামের মধ্যে ভর্তি করে জমা দেবে। আর সেই খামের মধ্যে অতিরিক্ত খামের মধ্যে তোমাদের নিজের নাম ঠিকানা কিন্তু ভালোভাবে লিখে দেবে। আচ্ছা, মেড অফ সিলেকশন। তো তোমাদের দেখো সিলেকশন কীভাবে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। পেপার 1, পেপার 2, তারপর পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো সেই জন্য আমি তোমাদের বললাম যে একটা খামের মধ্যে অতিরিক্ত একটা খাম দিয়ে কিন্তু তোমাদের নাম ঠিকানাটা লিখে দেবে তোমাদের সুবিধার্থে আর তাদেরও সুবিধার্থে। তো এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে। আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটি নিয়ে আরেকবার দেখে নিতে পারবো। আর লাস্ট ডেটটা দেখো মেনশন করা রয়েছে। লাস্ট ডেটটা রয়েছে তোমাদের 21/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসে 21 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। আর দেখো 4 নম্বরে বলা রয়েছে যে ব্যাংক ডিমান্ডের ড্রাফট কাটার কিন্তু এখানে সমস্ত ডিটেলসটা মেনশন করা রয়েছে। তো এখানে যেগুলো মেন ডিটেলস ছিল সবই তো আমি বলে দিলাম। এরপরে কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ফর্মের, সেখান থেকে নিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই, তাই অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করো।